শুভ সকাল বন্ধুরা, একটি সুন্দর সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। অনেক আগেই ঘুম থেকে উঠেছি, আমাদের চা খাওয়া হয়ে গেছে আর মা স্নান করে পুজো দিয়ে দেখো রান্না করতে বসেছে। মা আজ রান্না করছে খিচুড়ি, তার সাথে হবে বেগুন ভাজা আর একটা তরকারি। মা রান্না করছে আর আমি এখানে বসে তরকারিগুলো কেটে দিচ্ছি। তরকারি কাটা শেষ করে আমি চলে এসেছি এবার ঘরে এসে দেখো বিছানাগুলো ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি। মাঝখানে কয়েকদিন বেশ গরম পড়েছিল, দেখো আবার ঠান্ডা পড়ে গেছে। আসলে বৃষ্টির জন্য ঠান্ডা লাগছে, বৃষ্টিটা কমলেই ঠান্ডা চলে যাবে। তবুও সবাইকে সোয়েটার চাদর পরতে হচ্ছে এই কয়েকদিন থেকে। অনেকে কিন্তু সোয়েটার চাদর ধুয়ে তুলে রেখেছে আলমারিতে, কিন্তু সেগুলো আবার বের করতে হয়েছে এই ঠান্ডার জন্য। হঠাৎ করে বৃষ্টি তো, যার জন্য এই চৈত্র মাসেও ঠান্ডা লাগছে। তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটা আমার প্রায় গুছানো হয়েই এসেছে। আর পাশের ঘরে রিজু কী করছে সেটা একটু দেখে নাও। ওই যে দেখো রিজু এখানে বসে ড্রয়িং করছে। এই ছবিগুলো সব ও ইউটিউব দেখে আঁকছে, ওর মেজদা ভাইয়ের কাছেও আবার কিছু কিছু শিখে নিচ্ছে, এভাবেই আঁকছে। ও ছবি আঁকতে থাকুক, চলো আমরা যাই পাশের ঘরে। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে মুদিখানা বাজার করে এনে রেখেছে। দোল পূর্ণিমা কাল ভোগ দেওয়া হবে, তাই এগুলো এনে রেখেছে। আর দেখো মা পুজো দিয়েছে গোপাল সোনাদেরকে আর অন্যান্য ঠাকুরদেরকেও পুজো দিয়েছে, সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখো ফুল এনে রেখেছে, কাল যেহেতু দোল পূর্ণিমা, কাল মালা গাঁথতে হবে, এমনিতেও ফুল বেশি লাগবে, যার জন্য ফুল কিনে এনে রেখেছে এখানে। আর এই যে বিছানাটা আমি ঠিকঠাক করে গুছিয়ে দিয়েছি। চলো বন্ধুরা, এবার বাইরের দিকে যাই, দেখি দিদি কি করছে। এই যে দিদি এখানে বসে আছে, আমার ভাগ্নে এখানে বসে আছে, আর মা রান্না করছে। মার খিচুড়ি রান্না হয়ে গেছে, ভাজাও করা হয়ে গেছে, শুধু এখন করবে তরকারি। কালকে বাড়িতে ভোগ হবে, কালও খিচুড়ি রান্না হবে, কিন্তু আজকে এই বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার লোভটা সামলাতে পারলাম না। কারণ আমার যে এই যে ভাগ্নে দেখতে পাচ্ছ, ও ঘুম থেকে উঠে পরশুদিন বলেছিল যে আজকে খিচুড়ি হলে ভালো হতো। বৃষ্টি ছিল সকালে, তো খিচুড়ির কথা ও বলেছিল, তখন থেকেই লোভ লাগছিল খিচুড়ি খাবো বলে। তো যাই হোক, আজকে আর লোভ সামলাতে পারলাম না, খিচুড়ি করতে বললাম মাকে, মা খিচুড়ি করেছে। আমরা এখন খেতে বসবো সবাই, আর মা এই যে পনির ভাজছে। আর বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা করছি সন্ধ্যের সময়। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো রিজুর বাবা এসেছে। সকালে আসার কথা ছিল, কিন্তু সকালে আসতে পারিনি, তাই দুপুরের পরে বের হয়েছে বাড়ি থেকে। আর এখানে পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গেছে। দিদি এখানে বসে ওদের সাথে গল্প করছে। আর দেখো এই যে আমি সন্ধে প্রদীপ দিয়েছি। এখন আমি যাব বাইরে, দেখি মা কি করছে। মা এখানে দেখো চা বসিয়ে দিয়েছে, চা করছে মা, আর কি যেন চিন্তা করছে। তো আমি এসে মার সাথে গল্প করছিলাম, দিদিরাও চলে এসেছে বাইরে সবাই। এখন আমরা খাবো চা। আর দিদিদের গ্যাসটা কিন্তু, গ্যাস ওভেনটা নিচে নামিয়ে নিয়েছে বারান্দাতে, তোমরা সবাই দেখছো। আগে ঘরে ছিল, কিন্তু আমার মা না দাঁড়িয়ে থেকে রান্না করতে পারে না, মার কোমরে ব্যথা হয়। কোমরের ব্যথার জন্য না মার দাঁড়িয়ে থেকে রান্না করতে ভীষণ অসুবিধে হয়, তাই গ্যাস ওভেনটা নিচে নামিয়ে দেওয়া হয়েছে। মা এখানে বসেই রান্না করে। এবার রিজুর বাবা আর রিজুর মেজদা ভাই যাবে বাজারে আবির কিনতে। আবিরের সাথে দুটো পিচকারি আনতে বলেছি আমি আর দিদি, যে রিজু পিচকারি দিয়ে খেলবে না বলছিল, কারণ ওর সাথীরা তো সবাই বাড়িতে, ও তো এখানে এসেছে, কার সাথে ও খেলবে, ওর মনটা একটু খারাপ হচ্ছিল। তাই দিদি আর আমি বললাম যে পিচকারি আনা হোক, আমাদের যদি পিচকারি দিয়ে ও খেলতে দেখে তাহলে কিন্তু ও খেলতে চাইবে, ওর মনটাও তাহলে ভালো হয়ে যাবে। আমাদের চা হয়ে গেছে, এবার আমরা চা খাবো। আর তার সাথে রিজুও চা খাবে বলছিল, তো মা আবার ওকে চা করে দিল, একটু লাল চা। ও যেহেতু দুধ চা খায় না, লিকার চাটাই খায়, তাই ওকে লিকার চা করে দেওয়া হলো। আর বাচ্চাদের দুধ চা না খাওয়াই ভালো।
ওরা বেরিয়ে যাওয়ার পর দিদি এখানে বসেছে মালা গাঁথতে। দেখো কাল সকালে মালা লাগবে, তো আজকেই গেঁথে রেডি করে রাখবে মালাগুলো। 4টে মালা লাগবে, একটা তুলসীর জন্য, একটা রাধা গোবিন্দের জন্য, আর 2টো গোপাল সোনার জন্য। তো দিদি এই ছোট ছোট করে মালাগুলো গেঁথে রাখছে আর মাকে দেখাচ্ছে যে কতটা পরিমাণ ফুল লাগবে বা কত লম্বা করবে মালাগুলো, সেটাই মাকে বলছিল আর মা ওকে দেখিয়ে দিচ্ছিল। দিদি ফুলের মালা গাঁথতে থাকুক আর আমি এইদিকে যে বাঁধাকপি ফুলকপি এগুলো রাখা আছে এগুলো কেটে দেবো মাকে। মা এগুলো রান্না করবে। তো আমার তরকারিগুলো কাটা হয়ে গেছে, মা ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে। আর দেখো রিজু ওরাও বাজার থেকে চলে এসেছে, এখানে আমরা সবাই মিলে গল্প করছি আর মা রান্না করছে। এবার আমি চলে এলাম ঘরে আর আমি ঠাকুর পুজো দিয়েছি, গোপাল সোনাদের শয়নে দিয়ে দিয়েছি। আর এই যে আবির নিয়ে এসেছে এগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কাল সকালে। শুভ সকাল বন্ধুরা, আজ দোল পূর্ণিমা। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর গাছের ফাঁকা দিয়ে সূর্যের আলোটা এত সুন্দর লাগছে দেখতে। দেখো সূর্যটাকে ভীষণ সুন্দর লাগছে দেখতে। যে কোনো পুজো পার্বণের দিন যদি বৃষ্টি নেমে থাকে তাহলে কিন্তু ভালো লাগে না। কাল বৃষ্টি ছিল, পরশু দিনও বৃষ্টি ছিল। তো মনটা খারাপ হয়ে গেছিলো যে দোল পূর্ণিমার দিন যদি বৃষ্টি থাকে তাহলে দোলের উৎসব কী করে হবে। হবে তো নিশ্চয়ই, কিন্তু রোদ থাকলে যে আনন্দটুকু ভালোভাবে করা যায়, বৃষ্টি থাকলে কিন্তু সেই আনন্দ হয় না, তাই না? আর দেখো এই যে মা সকাল সকাল তুলসী পাট ধুইয়ে দিয়েছে আর উঠোন বাড়ি সবই পরিষ্কার করা হয়ে গেছে। ঘুম থেকে উঠে দিদি এই যে হাত মুখ ধুয়ে এখানে বসে আছে আর মা ওইদিকে মায়ের যা কাজকর্ম সেগুলো করছে। তারপর মা চলে যাবে স্নানে, স্নান করে এসে গোপাল সোনাদের সেবা দেবে। আর আমি চলে গেলাম এই যে জামা কাপড়গুলো মেলার জন্য, কারণ এই জামা কাপড়গুলো ভেজা। এগুলো সকাল সকাল যদি আমি উঠোনে মেলে দেই তাহলে শুকিয়ে যাবে, একটু পরেই এই উঠোনটা রোদে পড়ে যাবে। জামা কাপড়গুলো মেলে দেওয়া হয়ে গেলে আমরা খাবো চা। চা খেয়ে চলে যাব স্নানে, কারণ সকাল সকাল আজকে স্নান করে ভোগের আয়োজন করতে হবে। গোপালের ভোগের রান্না মাই সব করবে, কিন্তু মায়ের সাথে থেকে আমি হেল্প করে দেব মাকে। দিদি তো তেমন কিছু করতে পারবে না, তাই আমাকেই করতে হবে মায়ের সাথে সাথে। তো চলো বন্ধুরা তাড়াতাড়ি এই কাজগুলো করে নিই। আমি স্নান করে চলে এসেছি ঘরে। দেখো গোপাল সোনাদের সেবা দেওয়া হয়ে গেছে, সকালের যে সেবা ভোগ সেটা দেওয়া হয়ে গেছে, মা দিয়েছে। মা এখন রান্না করতে চলে গেছে ভোগের রান্না, আর আমি এসে গোপাল সোনাদের আবির দিচ্ছি। গোপাল সোনা আর অন্যান্য যে ঠাকুর আছে সবাইকেই আমি আবির দিচ্ছি। সবার চরণে আমার আবির দেওয়া হয়ে গেছে। এবার তোমাদেরকে দেখিয়ে দিই গোপাল সোনাকে কত সুন্দর লাগছে। মাধব কেশব দুজনকেই ভীষণ সুন্দর লাগছে দেখো।
এবার আমি চলে এলাম বাইরে। এই যে সব সবজিগুলো রাখা আছে এগুলো আমি এখন কেটে দেব, মা রান্না করবে। আর ভোগের রান্না করার জন্য গ্যাস ওভেনটা চেঞ্জ করে নেওয়া হয়েছে। ওটাতে তো ডেইলি যে রান্না সেগুলো করা হয়, আর এই ওভেনটাতে ঠাকুরের রান্না করা হয়, তাই ওটা সরিয়ে এখানে মুছে নিয়ে এই ওভেনটা এখানে লাগিয়ে দেওয়া হয়েছে। মা এখন ভোগের রান্না শুরু করবে। আর দেখো সকালে সবার জলখাবারের ব্যবস্থা করা হয়েছে, পুরি আনা হয়েছে, তার সাথে তরকারি, মিষ্টি আর কলা, সবাই মিলে খাচ্ছে। আমি এখনও খাইনি, আমি মাকে ভোগের আয়োজন সব কিছু সাথে সাথে একটু করে দেব, তারপরে আমি খাবো। আর দেখো খিচুড়িটা হয়ে গেছে, মা এবার তরকারি বসিয়ে দিয়েছে, ভাজাগুলোও করে নিয়েছে, 3 রকমের ভাজা করা হয়েছে। মায়ের ভোগ রান্না প্রায় হয়েই এলো। আর এই যে দেখো আমি আটা মেখে রেখেছি এখানে লুচির জন্য, তো কিছুক্ষণ আগে মেখে রাখলাম, তাতে লুচিগুলো ভালো হবে। আর এই দেখো লুচি, পায়েস সবই করা হয়ে গেছে মায়ের। মা এখন গেছে ঠাকুর ঘরে ভোগ নিবেদন করার জন্য গোপাল সোনাকে, আর আমি এখানে বসে পাহারা দিচ্ছি। এবার আমি চলে এসেছি ঘরে। এখন আবিরগুলো আমি রেডি করে নিব একটা প্লেটের মধ্যে, সব ঠাকুরকে দিতে হবে আবির। আর দিদি রেডি করছিল, তো দিদিকে আমি বললাম তুই সর, বাকিটুকু আমি করে দিচ্ছি। আবিরগুলো আমার রেডি করা হয়ে গেছে, প্লেটটা মাকে আমি দিয়ে দিয়েছি। মা গোপাল সোনাদেরকে ভোগ নিবেদন করছে। চলো বন্ধুরা এবার দেখি মা কিভাবে ভোগ নিবেদন করে। গোপাল সোনাদেরকে ভোগ নিবেদন করা হয়ে গেছে। আমরা বাইরে চলে গেছিলাম দরজা বন্ধ করে, এখন ভেতরে এসেছি ভোগ দর্শন করার জন্য। তাই ভাবলাম তোমাদেরকেও একটু ভোগ দর্শন করিয়ে দিই, কারণ ভগবানকে দর্শন করার সাথে সাথে ভগবানের ভোগও দর্শন করতে হয়। আর বন্ধুরা আমার এই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি, ভালো থেকো তোমরা সবাই।